মধুপুর গ্রামে শহীদ নামের এক দোকানদার বাস করত। শহীদ সারাদিন দোকান শেষ করে রাতে বাড়ি ফিরত। এদিকে বাড়ির সব কাজ শহীদের বুড়ো মা একাই সামলাতো। একদিন শহীদের মা একটা মেয়েকে দেখে শহীদকে বিয়ে করালো। শহীদের বউটা ছিল বেশ সহজ সরল আর বোকা, যে কারণে বউটা তেমন কোনো কাজ করতেও পারতো না। কই গো বৌমা, জলদি করে এসো তো, ছেলেটা দোকানে যাবে তো। খাবার দাবার কি দেবে না নাকি? হ্যাঁ মা, এই তো আমি আসছি। আসলেই কি হবে নাকি? ছেলেকে দুটো ভাত খেয়ে দোকানেও তো যেতে হবে। হ্যাঁ মা, আমি এখনই আনছি। এই তো ভাত বাড়া হয়ে গেছে, এবার দিয়ে আসি। এ কি বউ, দুটো ভাতের দানা কেন? আর ভাত কই? আর ভাত দিয়ে কি করবে গো? মা তো বলেছে তোমাকে দুটো ভাত দিতে, আমি তো তাই দিয়েছি গো। এসব কি যাতা বলছো? যাও বেশি করে ভাত নিয়ে এসো। এই দুটো ভাত দিয়ে আমার পেট ভরে নাকি? কই গো বৌমা, যাও উঠোনটা একটু ঝাড়ু দিয়ে এসো। হ্যাঁ মা, এখনই যাচ্ছি। এই তো উঠোনে চলেই এসেছি, এবার ঝাড়ুটা কোথায় দিব? এই তো, নে নে উঠোন নে। মা তোকে ঝাড়ু দিতে বলেছে, আমি গেলাম। আরে এ কি বৌমা, উঠোনে ঝাড়ু দেয়া শেষ নাকি? হ্যাঁ মা, আমি সব কাজ পারি। সব কাজ পারো? যাও তো ভাতের পাতিলটা চুলোয় দিয়ে এসো তো। এ আর এমন কি কাজ মা, আমি এখনই যাচ্ছি। মা, কাজ শেষ। আর কোনো কাজ থাকলে বলবেন, আমি কিন্তু সব কাজ পারি। এ কি বলছো, একটু সময়ের ভেতর এত কাজ? যাও তো আমার কাপড়গুলো ধুয়ে নিয়ে এসো তো। এ আর এমন কি কাজ মা, আমি এখনই যাচ্ছি। আরে বাহ, ভালো কাজের একটা বৌমা পেয়েছি তো, সব কাজ বলার আগেই করে ফেলে। যাই, আমি গিয়ে ভাতের জালটা কমিয়ে দিয়ে আসি। এ কি দেখছি, শুধু ভাতের পাতিল চুলোয়। বৌমা, আরে এই বৌমা, এইদিকে এসো বলছি। কি হয়েছে মা? এই তুমি কি করেছো? তোমাকে বলেছি চাল দিয়ে পাতিলে, তারপর ভাত রান্না করতে, চুলো জ্বালিয়ে দিতে। আরে তুমি কি না কি করেছো? হো মা, এটা তখন বললেই তো হতো, আমি তো এই কাজ পারি। হায় 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 হায়, এ কি বউ, আমার ছেলের কপালে পড়লো গো। না, উঠোনটা গিয়ে দেখি ঝাড়ু দিয়েছে নাকি, না সেই কাজও ফেলে রেখেছে। হায় 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 হায়, এ কোন পোড়া কপালি বউ গো আমার, ঠিক মতো ঝাড়ু দিয়ে উঠোনটাও তো পরিষ্কার করতে পারলো না। হায় 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 হায়, এ কেমন ছেলের বউ আনলাম গো। ওরে আমার কপাল রে, এ বউ নাকি সাই, বলেছি ময়লা কাপড়গুলো ধুয়ে দিতে, আর দিয়েছে কি না আমার ধোয়া শুকনো কাপড়। আমাকে বলবেন তো মা, ময়লা কাপড়গুলো ধুয়ে দিতে হবে? আমি তো সব কাজ পারি। তুমি আমার কসু পারো, যত সব অকম্মার ঠেকি। এই নাও গিন্নি, একেবারে পদ্মার টাটকা মাছ। যাও আমার জন্য আস্ত কয়েক পিস টাটকা মাছ ভেজে নিয়ে আসো। টাটকা মাছ দিয়ে ভাত খাবো। এ আর কি এমন কাজ, আমি তো সব কাজ পারি গো। দাও
তোমাকে এখনই টাটকা মাছ ভেজে খাওয়াচ্ছি। এই দেখো, আমি আবার মাছ কেটে মারতে যাচ্ছিলাম, এইদিকে যে জামাই আজ তো টাটকা মাছ ভাজা খেতে চেয়েছে, সেটাই ভুলে গেছি। মাছগুলো না কেটে টাটকা মাছ ভেজে জামাইকে দিয়ে আসি। এই নাও তোমার টাটকা মাছ। আরে বাহ, আহা, মাছ ভাজার কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। ঘ্রাণ হবে না কেন, পদ্মার টাটকা মাছ বলে কথা। এ কি মাছ ভেজেছো গিন্নি? একে তো কাঁচা, ওপরে দেখছি আঁশটাও আছে। আরে এ কি, মাছটা তো ঠিক মতো কাটুনি দেখছি। ও মা, কাটবো কেন গো? মাছটা কাটলে তো মরে যেত, আর মরে গেলে কি তোমাকে টাটকা মাছ খাওয়াতে পারতাম বলো তো? হাই হাই হাই, এইসব কি বলছো গো খোদা? এ আমি কাকি নিয়ে সংসার করছি গো, শেষে কিনা কাঁচা মাছ ভাজা খেতে হলো। হাই হাই হাই। এই তো এখানেই টাকাগুলো লুকিয়ে রাখি। গিন্নি আবার দেখে ফেললে না জানি কোন অঘটন আবার ঘটে ফেলে। কি গো, তুমি ওখানে লুকিয়ে কি রাখলে গো? এখানে এখানে অনেক দামি জিনিস লুকিয়ে রেখেছি, তুমি আবার ধরো না কিন্তু। কি যে বলো না তুমি, এটা এমন কি কাজ? দেখো, আমি তোমার জিনিস ধরবো না। কই রে শহীদ, চল ডাক্তারটা দেখিয়ে আসি। এই তো আসছি গিন্নি, আমরা গেলে দরজাটা বন্ধ করে ঘরে বসে থেকো, আমি মাকে ডাক্তার দেখাতে গেলাম, জলদি চলে আসবো। আরে দেখ কালো, এই বাড়িতে মনে হয় কেউ নেই রে, দরজা জানালা সব দেখছি বন্ধ। গো কালুদা, চলো আজ এ বাড়িতেই চুরি করি। তার বলতে, চল চল, শুভ কাজে দেরি করতে নেই। আরে এ কি, ঘরে দেখছি একটা মহিলা শুয়ে আছে। এই বেটা, কোনো শব্দ না করে চুরির মালামাল সব বস্তায় ভর, আর আমি দেখছি টাকা পয়সা সোনা দানা পাই কিনা। কালুদা, আমার সব জিনিস চুরি করা শেষ, তোমার কতদূর হলো? আরে সোনা দানা এখনো পাচ্ছি না রে। কি গো সোর দাদা, সোনা দানা খুঁজে পাচ্ছ না বুঝি? পাবে না গো, পাবে না। ওরে বাবা রে, আমি তো ধরা পড়ে গেলাম গো। আমার জামাই ওই আলমারিতে সোনা দানা লুকিয়ে রেখেছে, আর আমাকে বলেছে আমি যেন কাউকে না বলি। আরে এ কি, এই মহিলা তো বোকা, আমাকে সোনার খোঁজ দিল, দেখি তো খোঁজে। এই তো সোনা দানা পেয়ে গেছি, এই দলো চল পালাই। আরে এ কি, তোমরা দরজা দেখে জানলা দিয়ে কেন পালাচ্ছ? আরে তাই তো, এই চল দরজা দিয়ে পালাই। হাই 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 হাই, এ কি করেছো গিন্নি? এ টাকাগুলো আমার ব্যবসার ছিল, এখন আমি কি করে ব্যবসা করব? কি আর বলবো, এই অকম্মার ঠেকিকে যত সব। ওমা, সবাই এমন রেগে যাচ্ছ কেন? ওয়াক্থু, এ কি রান্না করেছিস তুই? তোকে বলেছি মাছ ভাত রান্না করতে, আর তুই ভাত দিয়ে মাছ রান্না করেছিস। হায় হায়, এ কি বউ আমার কপালে জুটলো গো। আপনি তো বলেছেন ভাত মাছ রান্না করতে, আমি তো তাই করেছি মা। হয়েছে মা, ওকে আর চাপ দিও না, যাও গিন্নি, আজ তোমার মন মতো রান্না করো, আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আর হ্যাঁ, ঘরে যা আছে তা কিন্তু ধরতে যেও না, বুঝলে? কি যে বলো না তুমি, এটা এমন কি কাজ? দেখো, আমি তোমার জিনিস ধরবো না, আর আমার মন মতোই তোমাকে রান্না করে খাওয়াবো। এ কি, তোমরা চোরেরা আবারও এসেছো? আমি কিন্তু আজ বলবো না যে আমাদের ঘরে কি আছে, কারণ আজ আমার অনেক কাজ আছে। আজ আমাকে আমার মতো করে রান্না করতে হবে, বুঝেছো? যাও। চলো চল, সারা ঘর খুঁজে দেখি কোথায় কি আছে।
কিরে, আজ তো কিছুই পেলাম না রে। হ্যাঁ কালুদা, সারা ঘর খুঁজলাম কিন্তু রান্নাঘরটা খোঁজা হয়নি। এই তো হাড়ি দুটোই দেখা হয়নি। হি 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 হি। এ কি করছো তোমরা? এগুলো তো আমার মন মতো রান্না করব। ওরে বাবা রে, গেল রে, গেল, আমার হাতটা জ্বলে গেল। ও মা গো, দিল দিল, হাল ফুটিয়ে দিল। ওরে পাজি চোরের দল, তাহলে তোরাই আমার বউকে সেদিন বোকা বানিয়ে আমার সব টাকা চুরি করেছিলি, তবে রে? ওরে মাগো, ছেড়ে দেন মশাই, আমাদের ছেড়ে দেন, আমরা আপনার টাকা এখনই এনে দিচ্ছি। বৌমা, তোমার হাতের শিং মাছ এত মজা, আগে তো জানতাম না গো। আমি তো আগেই বলেছি মা, আমি সব পারি। আসলে গিন্নি, তোমার হাতের শিং মাছের ঝোলটা অনেক মজা হয়েছে। মা, সবার মন মতো কোনো কাজ করতে দিলে সেটা আসলে সেরা হয়।